বন্ধুরা তোমাদের জন্য আবার একটি গুড নিউজ হয়েছে। আবারও ত্রিপুরা রাজ্যের মধ্যে জেলা আদালতের মাধ্যমে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে এবং সব এই যে পোস্টটি রয়েছে মানে অফিস পিয়ন পোস্টটির মধ্যে কিন্তু শুধুমাত্র যারা 8 পাস করে রেখেছো সেখানে ছেলে এবং মেয়ে সবাই আবেদন করতে পারবে। তার সঙ্গে রিসেপশনিস্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক, তার সঙ্গে কিন্তু আরও অনেকগুলো পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে এবং যারাই তোমরা আবেদন করবে সেখানে কিন্তু আমি বলেছি ত্রিপুরা হাইকোর্ট নয়, এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে কিন্তু সেখানে ডিস্ট্রিক্ট জজ কোর্ট থেকে, অবশ্যই লক্ষ্য রাখবে ডিস্ট্রিক্ট জজ কোর্ট থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে এবং সেখানে কিন্তু 6 জুন 2025 এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তার সঙ্গে দেখে নিন যারাই তোমরা আবেদন করবে সেখানে কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, মানে তার একটি অফিসিয়াল ফর্ম রয়েছে, এই ফর্মটি তোমরা ফিল আপ করে সেখানে জমা দিতে হবে। তাহলে কিভাবে ফর্মটি ফিল আপ করবে এবং তোমাদের কোথায় গিয়ে জমা দিতে হবে, তোমাদের লাস্ট ডেট কি, সম্পূর্ণ বিষয়টি আমরা আবারও এই ভিডিওটির মধ্যে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। কেননা গতকালকে আমি ভিডিও বানিয়েছিলাম, অনেকেরই সেখানে প্রবলেম ছিল, যে প্রবলেমগুলো হয়েছে সেই প্রবলেমগুলো নিয়ে আমি কিন্তু ভিডিও বানিয়ে দিচ্ছি। তাহলে ফার্স্ট কোয়েকশন হলো, সেখানে কিন্তু অনেকেই সেখানে কনফিউজ রয়েছেন। ত্রিপুরা থেকে কিন্তু দুটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। প্রথমটি হলো ত্রিপুরা হাইকোর্ট থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে এবং ত্রিপুরা হাইকোর্টের যারা এখন অবধি আবেদন করোনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে সেই ভিডিও রয়েছে, সেখান থেকে দেখে নেবে অবশ্যই। এবং এই যে নোটিফিকেশনটি বেরিয়েছে, আমি আবারও বলছি, এই যে নোটিফিকেশনটি বেরিয়েছে জেলা দায়রা জজ আগরতলা থেকে কিন্তু এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে, অবশ্যই ভেরি ম্যান্ডেটরি, সেখানে লক্ষ্য রাখবে। এবং দুটি নোটিফিকেশনই সম্পূর্ণ আলাদা রয়েছে। তার সঙ্গে দেখতে পাচ্ছ এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে 6 জুন 2025 এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তার সঙ্গে সেখানে ফাইল নাম্বারটি তুলে ধরা হচ্ছে এবং এই অ্যাডভার্টাইজমেন্টের তোমাদের যারা আবেদন করবে এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই নাম্বারটি অবশ্যই তোমরা দেখতে হবে। তার সঙ্গে দেখে নিন যারাই তোমরা অ্যাপ্লিকেশনটি করবে, তোমরা কিন্তু ওদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা ফিল আপ করে সেখানে গিয়ে জমা দিতে হবে। তাহলে যারাই তোমরা আবেদন করবে সেখানে কিন্তু কন্ট্রাক্ট বেসিকের মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে এবং পিরিয়ড বলা হচ্ছে 2 বছরের জন্য তোমাদের কিন্তু পিরিয়ড রাখা হয়েছে। তার সঙ্গে প্রথম যে পোস্টের নাম, আমি আবারও বলেছি পোস্টগুলো এবং এই ভিডিওটির মধ্যে ফর্মও কীভাবে ফিল আপ করবে, কীভাবে ডাউনলোড করবে, প্রতিটি বিষয় তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন 1 নম্বরের মধ্যে যে পোস্টটি বলা হয়েছে চিফ লিগ্যাল AID ডিফেন্স কাউন্সিলের পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে, শূন্যপদের সংখ্যা রয়েছে 1টি। এবং যারাই তোমরা আবেদন করবে তোমাদের কিন্তু সেখানে বলা হয়েছে ক্রিমিনাল ল যারা করে রেখেছো 10 বছরের এবং তোমাদের স্যালারি রয়েছে কিন্তু 80,000 টাকা, 80,000 টাকা করে তোমাদের প্রতি মাসে স্যালারি দেওয়া হচ্ছে। তাহলে এই পোস্টগুলির মধ্যে মানে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর পোস্টগুলির মধ্যে যারাই তোমরা আবেদন করবে তোমাদের কোয়ালিফিকেশন এবং তোমাদের স্যালারি কিন্তু অবশ্যই দেখে নেবে। তাহলে আমরা বলেছি 4 নম্বর পোস্টের জন্য, 4 নম্বর পোস্টের মধ্যে মানে 4 নম্বর থেকে 6 নম্বর পোস্টটি অবধি ডিসকাস করবে ফুললি। তাহলে দেখুন সেখানে 4 নম্বর পোস্টের মধ্যে যারা আবেদন করবে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট অথবা ক্লার্ক পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে, শূন্যপদের সংখ্যা রয়েছে 2টি। তার সঙ্গে সেখানে শুধুমাত্র যারা গ্র্যাজুয়েশন করে রেখেছো সেখানে সবাই আবেদন করতে পারবে এবং এই পোস্টটিতে যারাই আবেদন করবে তোমাদের কিন্তু গুড টাইপিং স্পিড সেখানে প্রয়োজন। তার সঙ্গে তোমাদের কম্পিউটারের মধ্যে স্কিলগুলো থাকতে হবে। দেখুন এই পয়েন্টগুলো কিন্তু সেখানে রাখা হয়েছে, অবশ্যই যারা আবেদন করবে সেখানে দেখে নিতে হবে এই পিডিএফটি ডাউনলোড করেও। এবং এই পিডিএফটি কীভাবে ডাউনলোড করবে তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন তোমাদের সেখানে বলা হয়েছে 15,000 টাকা প্রতি মাসে স্যালারিটি দেওয়া হচ্ছে। 5 নম্বর পোস্টের মধ্যে রিসেপশনিস্ট, খুবই একটি সুন্দর পোস্ট রয়েছে। দেখুন রিসেপশনিস্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে, শূন্যপদের সংখ্যা রয়েছে 1টি। এবং এই একটি পোস্ট থেকে অনেকেই সেখানে ইগনোর করবেন, আমি রিকোয়েস্ট করব সেখানে কিন্তু আবেদন করতে তোমাদের কোনো ধরনের টাকা লাগছে না, তো তোমরা ফ্রি অফ কস্টে আবেদন করে নিতে পারছো। তোমরা কিন্তু পোস্টগুলো ইগনোর করবে না, যারাই তোমরা এলিজিবল রয়েছো সেখানে কিন্তু অবশ্যই তোমরা আবেদন করবে। কেননা ত্রিপুরা রাজ্যের মধ্যে হিউজ পরিমাণ কিন্তু অ্যাপ্লিকেশনে হিউজ পরিমাণ ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের চ্যানেল লিঙ্ক রয়েছে, সেখানে গিয়েও তোমরা দেখে নিতে পারবে। তার সঙ্গে যারা এই পোস্টের মধ্যে আবেদন করবে তোমাদের শুধুমাত্র যারা গ্র্যাজুয়েশন করে রেখেছো সেখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে তোমাদের মান্থলি স্যালারি দেওয়া হচ্ছে 15,000 টাকা। তার সঙ্গে তোমাদের কিন্তু কম্পিউটারের সেখানে গিয়ে স্কিলগুলো প্রয়োজন এবং তোমাদের আরও অ্যাবিলিটি কিন্তু সম্পূর্ণ কিন্তু তোমাদের তুলে ধরা হয়েছে। তার সঙ্গে প্রফেন্সি উইথ গুড টাইপিং স্পিড, তোমাদের টাইপিং স্পিডও সেখানে প্রয়োজন কম্পিউটারের মধ্যে। নেক্সট আমরা চলে আসলাম 6 নম্বর পোস্টের মধ্যে এবং এই 6 নম্বর পোস্টের মধ্যে কিন্তু সবাই আবেদন করে নিতে পারবে। 6 নম্বর পোস্টের মধ্যে দেখুন অফিস পিয়ন পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে অফিস পিয়ন অনেকেই সেখানে ইগনোর করবেন, অফিস পিয়ন মানে অফিসের মধ্যে তোমাদের কাজ করতে হবে। তার সঙ্গে তোমাদের শূন্যপদের সংখ্যা রয়েছে 1টি এবং একটি পোস্ট থেকে অনেক হিউজ পরিমাণ ক্যান্ডিডেট আমাদের সঙ্গে যোগাযোগ করেছো, যারা তোমরা অ্যাপ্লিকেশন করবে, কীভাবে ফর্ম ফিল আপ করবে, কী কী ইম্পর্টেন্ট বিষয় রয়েছে সম্পূর্ণ বিষয়টি। তাহলে অলরেডি কিন্তু বলে দিয়েছিলাম, সেখানে টেকনিক্যাল ইস্যুর জন্য গতকালকের ভিডিওতে আমাদের প্রবলেম ছিল, তাই আমরা সেখানে তোমাদের বলে দিতে পারিনি।
তাছাড়া আমাদের ওয়েবসাইটে আমরা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে যারা দেখেছো অলরেডি কিন্তু আবেদন করে নিয়েছো। তো যারা এখনো অবধি দেখোনি অ্যাপ্লিকেশন কীভাবে করবে তা আমি তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন তোমাদের মিনিমাম ক্লাস যে বলা হয়েছে, মানে শুধুমাত্র 8 পাশেই এই পোস্টটির জন্য আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে ছেলে এবং যারা মেয়ে রয়েছে, মানে মেল এবং ফিমেল উভয়ই কিন্তু এই পোস্টটির জন্য এলিজিবল, আবেদন করে নিতে পারবে। শুধুমাত্র 8 পাশেই আবেদন করতে পারবে। অনেকেই কোয়েশ্চেন ছিল যে আমরা মাধ্যমিক পাস, আমরা 12 পাস বা আমরা বিএ পাস রয়েছি, আমরা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবো কিনা। না, দেখুন সেখানে সবাই কিন্তু এই পোস্টটির জন্য তোমরা আবেদন করতে পারবে। যারা 8 পাসের উপরে যারা রয়েছে সবাই এই পোস্টটির জন্য আবেদন করে নিতে পারবে। তোমাদের মান্থলি স্যালারি দেওয়া হচ্ছে 10,000 টাকা। অনেকেই আরও কোয়েশ্চেন করেছো, তোমাদের 10,000 টাকা দেখে অনেকেই কোয়েশ্চেন করেছো। তো তোমাদের ফার্স্ট স্যালারি কিন্তু 10,000 টাকা, পরবর্তী সময়তে কিন্তু তোমাদের যে স্যালারিটি ইনক্রিজ করা হবে। তার সঙ্গে যারা তোমরা আবেদন করবে আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদের কিন্তু 2টি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। তাহলে আমি 2টি অ্যাপ্লিকেশন ফর্ম কাদের জন্য রয়েছে তা আমি বলেছি। দেখুন 1 নম্বর থেকে যারা 3 নম্বর পোস্টের মধ্যে যারা আবেদন করবে, তোমাদের কিন্তু প্রথম ফর্মটি রয়েছে, অবশ্যই লক্ষ্য রাখবে তোমাদের কিন্তু এই ফর্মটি রয়েছে। 1 নম্বর থেকে 3 নম্বরের মধ্যে যারা আবেদন করবে তোমাদের এই ফর্মটি রয়েছে। এবং 4 নম্বর থেকে যারা 6 নম্বর পোস্টের মধ্যে আবেদন করবে, পোস্টের নাম আমি আবারও বলেছি। দেখুন সেখানে অফিস অ্যাসিস্ট্যান্ট অথবা ক্লার্ক, নেক্সট রিসেপশনিস্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর অথবা পিএন পোস্টের মধ্যে যারা আবেদন করবে, এই পোস্টগুলির মধ্যে তোমরা যারাই আবেদন করবে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কীভাবে ডাউনলোড করবে, ডাউনলোড করার পূর্বে তোমাদের দেখে নিতে হবে তোমরা ফর্ম ফিল আপ কীভাবে করবে। যদি তোমাদের ফর্ম ফিল আপ মিস্টেক থাকে তাহলে কিন্তু তোমাদের ফর্মটি ক্যান্সেল হয়ে যাবে, মানে রিজেকশন হয়ে যাবে। তাহলে ফর্ম ফিল আপটি খুব ভালোভাবে দেখতে হবে। দেখুন সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের ফর্ম ফিল আপ কীভাবে করবে। দেখুন আমি এই ভিডিওটির মধ্যে বলেছি। দেখুন প্রথমে তোমাদের সেখানে একটি বক্স রাখা হচ্ছে এবং এই বক্সটির মধ্যে তোমাদের রিসেন্ট সম্পূর্ণ নতুন একটি পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে নিতে হবে। এবং অনেকেই সেখানে তোমাদের কিন্তু টাইম থাকে না, যার জন্য তোমরা স্টেপলার ইউজ করো। তোমরা কিন্তু স্টেপলার ইউজ করবে না, তোমরা গাম অথবা হাঁটা দিয়ে এই ফটোটি তোমরা লাগিয়ে নিতে হবে। অবশ্যই এই লক্ষ্য রাখবে লাইনগুলো, সেখানে গাম অথবা আটা দিয়ে সেখানে লাগিয়ে নিতে হবে। নেক্সট দেখতে পাচ্ছ সেখানে সাবজেক্ট বলা হয়েছে। সাবজেক্টের মধ্যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, মানে তুমি যে পোস্টের মধ্যে আবেদন করবে সেই পোস্টের নাম সেখানে লিখতে হবে। ধরুন আমি অ্যাপ্লিকেশন করব অফিস পিয়ন, তাহলে সেখানে অফিস পিয়ন সেখানে লিখতে হবে, ভালোভাবে গুড লেটারে লিখতে হবে। নেক্সট তোমাদের বলা হচ্ছে ইউর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। অবশ্যই লক্ষ্য রাখবে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু সেখানে রয়েছে উপরে, সেখানে দেখতে পাচ্ছ সেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। আমি শুরুতেই বলে দিয়েছিলাম তোমাদের এই নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছ এই নাম্বারটি, তোমাদের এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি লিখতে হবে। দেখুন সেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি তোমরা লিখবে, লেখার পর 1 অফ 2025 সেখানে কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি লিখতে হবে। নেক্সট দেখুন সেখানে ডেট কবে পাবলিশ করা হয়েছে, তাহলে পাবলিশ ডেট 6 জুন 2025 হবে। তার সঙ্গে সেখানে ইন বলা হয়েছে তোমাদের যে জেলা আদালত সম্পূর্ণ কিছু সেখানে নামটি লিখে দেবে। তার সঙ্গে সেখানে বলা হয়েছে যারাই তোমরা আবেদন করছো আবারও কিন্তু সেখানে পোস্টের নামটি লেখার কথা বলছে। দেখুন সেখানে সেই পোস্টের নামটি সেখানে লিখতে হবে। নেক্সট দেখতে পাচ্ছ সেখানে বক্সটির মধ্যে ফর্মটি কিন্তু অলরেডি স্টার্ট হয়েছে। নেম অফ দ্য পোস্ট অফ অ্যাপ্লাইড ফর, যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের নাম আবারও লিখতে হবে। নেক্সট দেখুন ব্লক লেটারে তোমাদের নাম লিখতে হবে। যেমন এক্সাম্পল আমার নাম রয়েছে দীপু, তো আমি আমার নামটি সেখানে লিখছি DIPU, সম্পূর্ণ বড় হাতের কিন্তু লিখতে হবে। নেক্সট আমাদের বাবার নাম অথবা মায়ের নাম অথবা হাজব্যান্ড নেম। যারা বিবাহিত রয়েছে তোমরা হাজব্যান্ড নেমও দিতে পারো, যে কোনো একটি নাম দিলে হবে। যারা বাবার নাম দিতে চাও বাবার নাম দিতে পারো, মাদার নেম অথবা হাজব্যান্ড নেমও দিতে পারো। তো তোমরা শ্রীমতী, লেট, যাদের লেট রয়েছে তোমরা কিন্তু লেটে টিকমার্ক করবে, টিকমার্ক করে তোমাদের সেই বাবা অথবা মা অথবা হাজব্যান্ড সম্পূর্ণ কিছু লিখতে পারো। নেক্সট তোমাদের প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস, অবশ্যই লক্ষ্য রাখবে তোমাদের প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস কিন্তু লক্ষ্য রাখবে। তোমাদের প্রথমে ভিলেজ লিখতে হবে, তারপর তোমাদের পোস্ট অফিসের নাম লিখতে হবে, পিনকোড লিখতে হবে, PS এর নাম মানে পুলিশ স্টেশনের নাম, নেক্সট তোমাদের সাব ডিভিশনের নাম, নেক্সট তোমাদের ডিস্ট্রিক্টের নাম কিন্তু সেখানে লিখতে হবে। এবং তারপর চলে আসছি সেখানে কিন্তু ডেট অফ বার্থ, অবশ্যই এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের ডেট অফ বার্থ লিখতে হবে। তোমাদের প্রথমে ডেট, তোমাদের প্রথমে ইয়ার লিখতে হবে, তারপর তোমাদের মান্থ, তারপর তোমাদের মান্থ এবং ডেট কিন্তু তোমাদের লিখতে হবে। এই অবশ্যই লাইনটি লক্ষ্য রাখবে, তোমাদের ডেট অফ বার্থটি ভালোভাবে লিখতে হবে। নেক্সট তোমাদের ন্যাশনালিটির মধ্যে তোমরা সবাই যারা তোমরা ত্রিপুরা অথবা যারা ইন্ডিয়া থেকে যারাই আবেদন করবে তোমাদের কিন্তু সেখানে বলা হয়েছে ইন্ডিয়ান লিখতে হবে। নেক্সট তোমাদের যে কাস্ট বলা হয়েছে
সেখানে 3টি বলা হয়েছে, দেখুন ইউআর, এসটি এবং এসসি। তো যারা অনেকেই ইগনোর করবে, অনেকেই সেখানে কনফিউজ, যারা ওবিসি রয়েছে তোমরা কিন্তু সেখানে আবেদন করতে পারবে কিনা না। দেখুন ওবিসি যারা রয়েছে সিম্পলি তোমরা ওবিসি লিখে দেবে, লিখে দেওয়ার পর সেখানে টিকমার্ক করে দিয়ে দেবে, সিম্পল গুডটাতে লিখতে হবে। নেক্সট তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের ভালোভাবে লিখতে হবে। দেখুন সেখানে প্রথমে রাখা হচ্ছে 8 পাস। তো যারা মাধ্যমিক পাস করেছো, যারা তোমরা 8 পাস থেকে আবেদন করছো, তোমরা সেখানে সিম্পলি তোমরা 8 পাস লিখে দেবে, 8 পাস লিখবে এবং তোমাদের 8 পাস লিখবে। এবং যারাই তোমরা আবেদন করছো তোমাদের কিন্তু সেই সার্টিফিকেটগুলো সঙ্গে দিতে হবে। নেক্সট তোমরা যারা 10 থেকে আবেদন করছো সেখানে 10 পাস লিখবে, যারা 12 থেকে 12 পাস লিখবে, কিন্তু আমি শর্টলি দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালোভাবে ফর্মটি ফিল আপ করবে। নেক্সট দেখতে পাচ্ছ সেখানে টেকনিক্যাল কোয়ালিফিকেশন ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। তোমাদের যদি কম্পিউটারের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে বা সার্টিফিকেট থেকে থাকে তা কিন্তু সেখানে পয়েন্ট ওয়াইজ সেখানে কিন্তু লিখতে হবে তোমাদের। নেক্সট তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে লিখতে হবে, না থাকলে কিন্তু তোমরা ন করে দেবে। নেক্সট আদার্স রিলিভেন্ট যে তোমাদের ইনফরমেশন ইফ এনি, তোমাদের আদার্স যদি কোনো ধরনের রিলিভেন্ট ইনফরমেশন থেকে থাকে তাহলে সেখানে কিন্তু ফিল করতে পারো। নেক্সট সেখানে বলা হয়েছে তোমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন নাম্বার ইফ এনি, তোমাদের বলা হচ্ছে এনসিএস কার্ডের মানে এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন কার্ডের সেই নাম্বারটি কিন্তু সেখানে ভালোভাবে লিখতে হবে, অবশ্যই ভেরি ম্যান্ডেটরি। যারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড তোমরা তৈরি করোনি, তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের মধ্যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস রয়েছে, সেই অফিসে গিয়ে তোমরা কিন্তু যোগাযোগ করে নেবে। সেই অফিস থেকে তোমরা ইজিলি তোমরা সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড তৈরি করে নিতে পারবে। তোমাদের অনলাইনে বা অফলাইনে যখনই তোমরা আবেদন করবে তোমাদের কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তোমাদের কার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই জিজ্ঞেস করবেন দাদা আমাদের সেখানে কোথায় রয়েছে, তো তোমাদের ডিস্ট্রিক্ট থেকে যদি না পাও তাহলে অবশ্যই তোমরা গুগলে সার্চ করে নেবে। যেমন ধরুন আমি কৈলাসহর থেকে রয়েছি, তো আমি গুগলে সার্চ করব, দেখুন ঊনকোটি এক্সচেঞ্জ অফিস, ঊনকোটি কৈলাসহর এক্সচেঞ্জ অফিস লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে গুগলের মধ্যে কিন্তু দেখিয়ে দেবে তোমাদের সেই ডিস্ট্রিক্টে, সেখানে কিন্তু বসিয়ে সেখানে চেক আউট করে নিতে পারবে। নেক্সট তোমাদের কন্ট্যাক্ট নাম্বার, তোমার কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে তোমাদের মোবাইল নাম্বার, তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং তোমাদের ইমেল আইডি, এই 3টি খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলেছি এই 3টি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের কিন্তু সেখানে পরবর্তী সময় কন্ট্যাক্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কবে ইন্টারভিউ অথবা এক্সাম হবে তা কিন্তু জানানো হবে। তার সঙ্গে তোমাদের ডেট, যখনই তোমরা জমা করবে সেই ডেটটি লিখতে হবে, তোমাদের প্লেসের নামটি লিখতে হবে, তোমাদের সিগনেচারটিও করতে হবে, সম্পূর্ণ সিগনেচার ভালোভাবে করতে হবে। তার সঙ্গে আরেকটি বিষয় লক্ষ্য রাখবে, যারা তোমরা আবেদন করবে তোমাদের সবচেয়ে বেশি রিকোয়েস্ট এসেছিল তোমরা কোথায় গিয়ে জমা দেবে, তোমাদের লাস্ট ডেট কি এবং তোমাদের ডকুমেন্ট কি জমা দেবে। তো ডকুমেন্টের মধ্যে অবশ্যই লক্ষ্য রাখবে, যেমন ধরুন 1 নম্বরের মধ্যে তোমাদের পিআরটিসি, 2 নম্বরের মধ্যে তোমাদের আধার কার্ড, 3 নম্বরের মধ্যে তোমাদের 8 পাসের মার্কশিট, অথবা যাদের 8 পাসের মার্কশিট নেই তোমরা মাধ্যমিকের পাসের মার্কশিট, 6 নম্বরের মধ্যে তোমাদের এভাবে 4 নম্বর 5 নম্বর বলে যতগুলি ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টগুলো সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নেবে। জেরক্স করে সেই কাগজের মধ্যে তোমাদের নামটি লিখবে এবং ডেট লিখবে অবশ্যই। তার সঙ্গে সেখানে তোমরা এই ফর্মের সঙ্গে কতগুলি কাগজ জমা দিচ্ছ সেই কাগজও কিন্তু সেখানে লিখতে হবে। যেমন ধরুন আমি 7টা দিচ্ছি, তো সেখানে 7টা তোমাদেরকে সেখানে এই লাইনটির মধ্যে 7টা লিখবো। যারা 5টা দেবে 5টা লিখবে, যারা তার চেয়ে বেশি দিবে, যারা অনেকে 10টা রয়েছে 10টা দেবে, অবশ্যই এই লাইনটি লক্ষ্য রাখবে। তাহলে আমরা দেখে নিচ্ছি তোমরা কিভাবে জমা করবে এবং তোমাদের লাস্ট ডেট কি এবং ফর্মটি কিভাবে ডাউনলোড করবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে ডাইরেক্টলি চলে যাচ্ছি আমরা গুগলের মধ্যে এবং ফর্মটি কিভাবে ডাউনলোড করবে তাও দেখিয়ে দিচ্ছি। তাহলে ডাইরেক্টলি চলে যাব আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের নাম হলো ত্রিপুরাজব.in। দেখুন সেখানে কিভাবে লিখবে, গুগলের মধ্যে আসার পর www.tripura ত্রিপুরা জব JOB.in, অবশ্যই এই লাইনটি লিখবেন ত্রিপুরাজব.in। আমি যেভাবে লিখেছি সেম ভাবে লিখতে হবে। তারপর এন্টার অথবা সার্চ অপশনটির মধ্যে ক্লিক করবে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এই সেখানে লিঙ্কের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে অথবা গুগলের মধ্যে সার্চ করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবে। এবং ফার্স্টলি অনেকে সেখানে প্রবলেম হচ্ছে, এই যে পপআপটি চলে আসছে তার জন্য অনেকেই সেখানে স্ক্রল করতে পারছো না। দেখুন সেখানে কি বলা হয়েছে, আনলক দ্য মোর কন্টেন্ট, মানে তোমাদের কন্টেন্ট দেখার জন্য সেখানে আনলক করতে হবে। দেখুন সিম্পলি সেখানে একটি অপশন রয়েছে, এই দেখতে পাচ্ছ একটি অপশন রয়েছে, তার মধ্যে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে জাস্ট 5 সেকেন্ডে তোমাদের কাছে কিন্তু সেখানে ভেরিফিকেশন এড চলে আসবে, তার মধ্যে ক্যান্সেল করে দেবে, তোমাদের কিছু দেখতে হবে না। দেখুন সেখানে কম্পিউটার থেকে যারা দেখছো তোমাদের স্ক্রিনের মিডিলে চলে আসবে, যারা মোবাইল থেকে দেখছো তোমাদের ডাইন দিকের উপরে এই ক্রস অপশনটি চলে আসবে, সেখানে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইটটিও আবার ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর স্ক্রল করে তোমরা নিচে আসবে, দেখুন ত্রিপুরার সেকশন রয়েছে, আর নিচেই দেখুন সেখানে কোর্টের নোটিফিকেশনটি রয়েছে, তার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা সেখান থেকে ওপেন করে নিয়ে নেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পোস্টের ডিটেলস, প্রতিটি ডিটেলস কিন্তু সেখান থেকে ওপেন হয়েছে, সেখান থেকে অবশ্যই তোমরা পার্ট বাই পার্ট দেখে নেবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা কিভাবে
ফর্মটি জমা করবে। তোমরা পোস্ট অফিসের মাধ্যমে অথবা ডাইরেক্টলি তাদের অফিসে গিয়ে জমা দিতে পারো, কিন্তু সেখানে কিছুই মেনশন করা নেই। তোমরা যদি সম্ভব হয় তাহলে তাদের অফিসে গিয়ে যোগাযোগ করে জমা দিতে পারো, তোমাদের সবচেয়ে বেটার হবে। এবং সবচেয়ে তোমাদের সিলেকশন বিষয়, তোমাদের সিলেকশন কীভাবে করা হবে, সিলেকশনের মধ্যে তোমাদের কিন্তু রিটেন এক্সাম অথবা তোমাদের ভাইবার ইন্টারভিউ অথবা ডকুমেন্ট ভেরিফিকেশনের মধ্যে তোমাদের সিলেকশনটি করা হবে। তার সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের যে কোথায় গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করবে। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করার জন্য দেখতে পাচ্ছ অ্যাড্রেস, দেখুন টু দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি ওয়েস্ট ত্রিপুরা আগরতলা, এই যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসটির মধ্যে তোমরা কিন্তু গিয়ে লাস্ট ডেটের মধ্যেই তোমরা কিন্তু জমা দিতে হবে। এবং যারা পোস্ট অফিসের তরফে জমা দেবে তোমরা কিন্তু অবশ্যই স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবে। এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু তাদের অফিসে গিয়ে যদি সম্ভব হয় তাহলে জমা দেবে, অবশ্যই ভেরি ম্যান্ডেটরি। তার সঙ্গে তোমাদের বলা হয়েছে তোমাদের লাস্ট ডেট কিন্তু বলা হচ্ছে 16/6/2025 কিন্তু তোমাদের লাস্ট ডেট। এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে হবে, ভেরি ম্যান্ডেটরি। তার সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি মেসেজ আসছিল যে তোমাদের সেখানে অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে ডাউনলোড করবে। দেখুন সেখানে অ্যাপ্লিকেশন ফর্মটি ইজিলি রয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মটি আমি সেপারেটভাবে তোমাদের করে দিয়েছি, তোমাদের কিছু প্রবলেম হবে। দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম PDF, তার সঙ্গে একটি ক্লিক হেয়ার অপশন রয়েছে, তার মধ্যে ক্লিক করে নেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্ম চলে এসেছে। দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্মটি আমি দুটি অ্যাপ্লিকেশন ফর্মে একসঙ্গে অ্যাটাচ করে দিয়েছি। এই দুটি ফর্মে তোমাদের কাছে কিন্তু আসবে, সেখান থেকে ইজিলি ডাউনলোডে ক্লিক করে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এবং যারাই তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসবে সেখানে দেখুন সেখানে ফলো অপশন রয়েছে, ফলো করে দেবে। যখনই কোনো ধরনের আমরা নোটিফিকেশন আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তার সঙ্গে আরেকটি গুড নিউজ জানিয়ে দিচ্ছি, যারা ত্রিপুরা হাইকোর্ট থেকে যারা আবেদন করেছো অথবা যারা আবেদন করছো, জিকে থেকে তোমাদের কিন্তু কোয়েকশন অলরেডি আপলোড করেছি, তো সেখানে ক্লিক করে সেগুলো দেখে নিতে পারবো। আমি তোমাদেরকে বলেছি দেখুন সেখানে ত্রিপুরা জিকে PDF উইথ অ্যাওয়ারনেস, তার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে ওপেন অপশনটির মধ্যে ক্লিক করে নেবে। ওপেন অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছ তোমাদের কাছে কিন্তু সেখানে ত্রিপুরা হাইকোর্টের যে কোয়েকশনগুলো রয়েছে কারেন্ট অ্যাফেয়ারেন্সের সেখানে কিন্তু রয়েছে, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। তোমাদের ফার্স্ট কোয়েকশন সেখানে বলা হচ্ছে দেখুন হুইচ ইজ দ্য ফার্স্ট নিউজ পেপার অফ ত্রিপুরা, মানে ত্রিপুরার ফার্স্ট নিউজ পেপারের নাম কি। দেখুন সেখানে রয়েছে সেই এক্সাম কিন্তু তোমরা দিতে পারো সেখান থেকে। তো তোমরা কীভাবে এক্সাম দেবে আমি তোমাদেরকে বলেছি। দেখুন সেখানে প্রতিদিন আমি টোটাল 51 সেখানে আপলোড করেছি, আমি প্রতিদিন আজ থেকে আপলোড করব। দেখুন সেখানে ফার্স্ট অপশন না, তোমরা যেটাই চুজ করে নেবে তোমরা অবশ্যই চুজ করে নিতে পারবে তোমাদের ফার্স্ট চয়েসটি। তো সবার শেষে কিন্তু তোমাদের কোয়েকশনের আনসারটি দেখে দেবে। এভাবে প্রতিটি কিন্তু আমি জাস্ট ডেমো, আমি জাস্ট তোমাদের এক্সাম্পলের জন্য দেখি কীভাবে তোমরা পরীক্ষা দেবে। সেখানে আমি কিন্তু পরীক্ষার মতো তোমাদের সেখানে রেখেছি এবং সম্পূর্ণ ফ্রিতে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। এভাবে প্রতিটি কোয়েকশনের আনসার করবে তোমরা। 51 টোটাল রয়েছে 51, তারপর সেখানে সাবমিট অপশনটির মধ্যে ক্লিক করবে, তারপর ভিউ স্কোর আসবে, সেখান থেকে তোমরা ভিউ করে সম্পূর্ণ ডিটেলসটি দেখে নিতে পারো। তাহলে বন্ধুরা ত্রিপুরা রাজ্য থেকে যে নতুন একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয় ত্রিপুরা ডিস্ট্রিক্ট সিজিয়ন জজ কোর্ট থেকে, তা কিন্তু সম্পূর্ণ ডিটেলসে বলে দিয়েছি। তাও যদি তোমাদের কিছু ইনকোয়ারি করার থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন হয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারবে। এবং ত্রিপুরার হাইকোর্ট থেকে যারা এখন অবধি ফর্ম ফিল আপ করবে না, তোমরা কিন্তু এই স্ক্রিনের মধ্যে আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে ত্রিপুরা হাইকোর্টের ফর্ম ফিল আপটি করে নিতে পারবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।